এখন দেখেন এটা সম্পর্কে দেখেন। এখন হলো এতটুকু নিয়ে তো কারো কোনো প্রশ্ন নেই, যা আছে সব হচ্ছিল এখানে আপনার নোট থাকবে, সেই নোট অনুযায়ী আপনাদের দেখতে হবে, দেখে করতে হবে। ঠিক আছে, এখন তাহলে হচ্ছিল আমরা একটা একটা করে লেন্থ যোগ করতে থাকি। ঠিক আছে, আচ্ছা ধরে নিলাম হলো আমার এইটা এখান থেকে এই পর্যন্ত আসলে 60 ফিট, বুঝতে পারছেন? এই পর্যন্ত আছে 60 ফিট। এখন দেখেন স্ল্যাব রোড, স্ল্যাব রোড এটা হচ্ছিল 10 mm ডায়া, 10 mm ডায়া। আমাদের ফিট আছে কত, কত ফিট? 60 ফিট। এখন হলো 60 ফিটের এই যে এখান থেকে এই পর্যন্ত হলো 60 ফিট। তার মানে এখান থেকে যদি রড বিছাই, এই রডটা আমার 60 ফিট বিছাতে হবে। তাহলে 60 ফিট যদি বিছাতে হয়, তাহলে এখান থেকে এই পর্যন্ত যে আমি রড বিছাবো, এখান পর্যন্ত আমার দূরত্ব কত সেটা আমার জানতে হবে আগে, তাই না? তাহলে এইটা দেখেন 15 আর 8। হ্যাঁ, রডের হচ্ছে হলো এই যে এদিক থেকে এই পর্যন্ত কয়টা রড লাগবে সেটার জন্য। হ্যাঁ, এখন হলো যেহেতু আমাদের এখানে প্রতিটা সেকশন আলাদা আলাদা দিছে, তাহলে আমরা আলাদা আলাদাই বের করি নাকি? তাহলে এখান থেকে এই জায়গার দূরত্ব যেটা, সেই দূরত্বটা আমাদের লাগবে। তাহলে 10 ফিট আর হলো 4 ফিট 6 দেখা যায়, 10 ফিট 2 আর হচ্ছে হলো 4 ফিট 6, 15 ফিট নাকি? 10 আর 4 14, 14 আর হলো আহ, না, 14 ফিট 6 ইঞ্চি, 14 ফিট 6 ইঞ্চি, 6 7 8 ইঞ্চি, 14 ফিট 8 ইঞ্চি, বুঝতে পারছেন? তাহলে দেখেন 14 ফিট 8 ইঞ্চি ভাগ হচ্ছে হলো সেন্টার টু সেন্টার কত বলছে, 3। সেন্টার টু সেন্টার আলাদা আলাদা না দেখে একসাথেই দেখাই দিব। না, একসাথে দেখাই। এক- না না, একসাথে দেখাই, কারণ হলো আলাদা আলাদা দেখাইলে মাথায় থাকবে না। আমি সবটার জন্য 6 সেন্টার টু সেন্টার 6 ইঞ্চি ধরে নিই। ঠিক আছে, 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। হ্যাঁ, এদিকে যতটুকু আছে ততটুকুই ধরে দিই, কারণ হচ্ছে হলো এটা যদি আপনাদের প্রথমেই এই জিনিসটা শিখানো হয় তখন মনে থাকবে না। দেখেন এখানে কত আছে, 10 ফিট 2 ইঞ্চি, এখানে আছে হলো 4 ফিট 6 ইঞ্চি, তারপরেরটা আছে 6 ফিট 10 ইঞ্চি, 6 ফিট 10-এর পরে 8 ফিট, 8-এর পর আছে 15, তাহলে হচ্ছিল 45 ফিট 5 ইঞ্চি ভাগ হচ্ছে হলো, আচ্ছা এটা ই করে নি, একটা হলো 45 ফিট 6 ইঞ্চি, আর এইটা হচ্ছে হলো 5 × 12 = 60 ফিট, 60 ফিট আর এখানে আছে 11 ইঞ্চি, 60 ফিট 11 ইঞ্চি, এই পাশে লিখে দেই 60 ফিট 11 ইঞ্চি। হ্যাঁ, অল্প একটু ক্যান্টিলিভার আছে, হ্যাঁ এখানে একটু ক্যান্টিলিভার আছে, এখানে ক্যান্টিলিভার আছে, এই পাশে ক্যান্টিলিভার আছে, বুঝছেন? এই পাশে না, এখানে এই পর্যন্ত তো আমরা মাপ নিয়ে নিছি। না, এই পর্যন্ত মাপ নিয়ে নি তো, 60.92 প্লাস হচ্ছিল, এখানে তো আছে ভুলে গেছিলাম দেখিনি, এখানে হলো 6.83 আর এখানে হলো 3.67, তাহলে হচ্ছিল 71 ফিট 5 ইঞ্চি 0.42, ঠিক আছে, 5 ইঞ্চি। তাহলে হচ্ছে হলো এখন এই জায়গা থেকে এই পর্যন্ত আছে হলো আমাদের 45 ফিট 6 ইঞ্চি, তাহলে দেখেন 45.5 ভাগ হচ্ছে হলো সেন্টার টু সেন্টার 6 ইঞ্চি ধরছি, ভাগ হচ্ছে হলো 0.5, তাহলে আসছে কত, 91টা রড। 91টা রড যোগ দেন হলো আরো একটা 92টা রড, 92 ইন্টু, এখন হচ্ছে হলো আমার লেন্থ কত ছিল,
জি, আমরা আমরা মাপছি হলো 75 ফিট 5 ইঞ্চি। তাহলে ধরে দিচ্ছি হলো 71 ফিট 6 ইঞ্চি। 71.5 ইঞ্চি লিখে ফেলছি, 71 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে, বুঝছেন এতটুকু? আচ্ছা শুনেন, আবার শুনেন। এই দেখেন, আমাদের রডটা আমরা নিচ্ছি এই পাশ থেকে এই পর্যন্ত, তাই না? এখন হলো এই এই পর্যন্ত যদি রড নিই তাহলে এই রডের দৈর্ঘ্য কত? 71 ফিট 6 ইঞ্চি। 6 ইঞ্চি। এখন হলো 6 ইঞ্চি, এখন হলো এই রডটা তো আমরা এইভাবে বিছিয়ে বিছিয়ে আসবো, তাই না? এই মাথা থেকে এই মাথা, এখান থেকে আবার এখানে, এখান থেকে আবার এখানে, এইভাবে। কিন্তু হলো বের করতে হবে আমাদের কি, এই এই রডটা যে বিছাবো এই পাশে লেন্থটা কত আছে, এই লেন্থ হিসাব করেই তো বসাতে হবে, তাই না? এর জন্য ছিল আমার এই পাশের লেন্থ আছে হলো 45 ফিট 5 ইঞ্চি 6 ইঞ্চি। 45.5 হচ্ছে হলো 45.5, এই 5 কি, 5 মানে 6 ইঞ্চি। হ্যাঁ, ভাগ হচ্ছে হলো সেন্টার টু সেন্টার আমরা ধরছি হলো 6 ইঞ্চি। 6 ইঞ্চি সমান সমান 0.5। 0.5, তাহলে আসছে কত, 91টা। এটার সাথে যোগ হলো একটা, 92টা। ক্লিয়ার? এই যে 92 ফিট, আর লম্বা ছিল আমাদের 71 ফিট 6 ইঞ্চি। এখন হচ্ছিল 10 mm ডায়া সিকেডি। সিকেডি বুঝেন? ক্রেন রড যেটা, সেটা সেটা হলো এই এই 92টাই। 92টাই। এখন হলো একটা রডের মধ্যে কয়টা ক্রেন রড আছে, সেটা হলো প্রতিটা রুমের উপরেই ক্রেন রড হবে, তাই না? এই দেখেন এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। তাহলে 10টা হয়েছে। 10 ইন্টু হচ্ছে, হ্যাঁ, এইটা হচ্ছিল 92টা হচ্ছিল রড। এই 10টা হলো এইটা 5টা রুমে 10টা। 10টা। আর এটার জন্য হলো 0 ফিট 2 ইঞ্চি। এই ক্রেন হলো আগের ক্লাসে বলছিলাম 3 ইঞ্চি। 3 ইঞ্চি না, এটা 2 ইঞ্চি দেয়, সচরাচর 2 ইঞ্চি দিয়ে দেয়। বুঝতে পারছেন? হ্যাঁ, এতটুকু ক্লিয়ার হয়েছেন সবাই? হ্যাঁ, ওই করেন, রেসপন্স করেন। হ্যাঁ, এটা এটা কি, এটা লং ডিরেকশন। হ্যাঁ, এটা হলো শর্ট ডিরেকশন। এখন শর্ট ডিরেকশনের আরেকটা দেখেন, 10 mm। ফোন কেটে যাবে, ঠিক আছে? 10 মিনিট সময় দিছি, আর পরে নতুন আবার লিঙ্ক দিব, এই লিঙ্কে আবার সবাই করবেন, ঢুকবেন। ডায়া, এখন হচ্ছিল আমাদের এই লেন্থ শেষ, এখন হলো এই লেন্থ। এই লেন্থ হচ্ছিল, এই লেন্থের যখন কাজ করব তখন হলো এই লেন্থকে ভাগ দিব। তাহলে ভাগ দিব কত, 91.5 ভাগ হচ্ছিল 0.5। হ্যাঁ হ্যাঁ, বুঝিনি। এই যে এই যে একটা, দুইটা, তিনটা। আচ্ছা দেখেন, এখন এখন দেখা যায়, এই যে ক্রেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। এখন হলো আপনি তো এটা ফিল্ড মেজারমেন্ট করবেন, এটা তো আপনি বলতে পারবেন না যে আপনার রুম কয়টা হবে। এটা ফিল্ড মেজারমেন্ট করতে হবে। বুঝতে পারছেন? আর যখন আপনি নিজে কিনতে চাইবেন, তখন হচ্ছে এই ক্রেন রডের হিসাব করতে পারবেন না। তখন হচ্ছে এখান থেকে এখানে দৈর্ঘ্য ধরবেন, প্রস্থ ধরবেন, আর এটার সাথে একটু অল্প কিছু বাড়ায় দিবেন। 2 ইঞ্চি তো আর কতটুকু বেশি আসবে, ওইটার হিসাব করে এই একসাথে হিসাব করে নেবেন। 92 এর সাথে যখন এই যে 76 ফিট 6 ইঞ্চি আসছে, এই 6 ইঞ্চির সাথে যোগ করে দিবেন। বুঝতে পারছেন? আমি কিন্তু এখানে ডিডাকশন দিই নেই। ডিডাকশন কিন্তু হলো প্রতিটা রডের জন্য আছে, 1.5 ইঞ্চি করে 3 ইঞ্চি।
1.5 ইঞ্চি দুগুণে 3 ইঞ্চি, তাহলে 3 ইঞ্চি এখানে কমে যাবে। এটা ছিল না, হ্যাঁ বুঝতে পারছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এইটার হবে না, ক্লিয়ার কভার শুধু এটাতেই হবে। এখন হচ্ছে শর্ট শর্ট রড দেখেন, তাহলে শর্ট রডের আমার ওই পাশের লেন্থ কত, লং লং কত, লং ছিল হলো 71.5, 71.6 ইঞ্চি, মানে 71.5 ভাগ হচ্ছে হলো 0.5, তাহলে হয়েছে কত 43টা, প্লাস হলো একটা 44টা, রড হলো 44টা, 144টা, ইন্টু হচ্ছে হলো আমার লেন্থ কত, এই লম্বাটা কত পেয়েছিলাম আমরা, 45 ফিট 6 ইঞ্চি, 45 ফিট 6 ইঞ্চি, তাহলে 45 ফিট আর হচ্ছে হলো 1.5 1.5 3 বাদ, তাহলে হচ্ছে হলো 3 ইঞ্চি। ঠিক আছে, বুঝতে পারছেন? জি। এখন হলো 10 mm ডায়া, 10 mm ডায়া হচ্ছে হলো এই 100 মানি 144 ইন্টু, এখানে হলো 0 ফিট 2 ইঞ্চি, ইন্টু হচ্ছে হলো আগে আগে ইন্টু হতো, ইন্টুটা দিইনি, এখন হচ্ছে হলো 10টা, এই 10টা আগে হতো, এই 10টার পরে লিখে ফেলছি। এখন দেখেন ক্যালকুলেশন দেখেন, এই ক্যালকুলেশন শুধু এগুলা কিন্তু 10 mm, এখন হচ্ছে হলো 12 mm, ক্যালকুলেশন পরে দেখাচ্ছি। এখন হলো লং, লং হচ্ছে হলো 12 mm ডায়া, 12 mm ডায়া। এখন 12 mm ডায়ার জন্য, এখন 12 mm ডায়াটা কোথায় কোথায় হয়, এক্সট্রা টপ, এই যে দেখেন, এই যে ইটা আছে না বিমটা, দেখতে পাচ্ছেন, এই যে এটা কিন্তু বিম, রেসপন্স করেন, হ্যাঁ, এই যে এটা বিম, এখন হলো এই বিমের উপর দিয়ে হচ্ছে হলো এক্সট্রা টপটা হয় 12 mm, যেটা সব সময় দেখবেন বিল্ডিং এর যদি মানে ছাদের ছবি থাকে, দেখে নিন যে সবগুলা বিমের উপর দিয়ে হচ্ছে হলো থাকে। আর এই যে রুমটা, রুমের মিড সেন্টারটা সবসময় ফাঁকা থাকে, দেখছেন না, নিচের জালির শুধু রডটা থাকে, আর এক্সট্রা টপ গুলো এই পর্যন্ত আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা উল্লেখ থাকে, এটা হলো উল্লেখ থাকে যে কি পর্যায়ে থাকবে। এটা দ্বারা আমি দেখাচ্ছি, L/4 থাকে, L/3 থাকে, বিভিন্ন ভাবে থাকে, এখানে এই ড্রয়িংটার মধ্যে দেওয়া নেই, এই ড্রয়িংটার মধ্যে দেওয়া নেই, এইটা দেওয়া নেই। আচ্ছা দেখেন, এখন এখন হচ্ছে হলো এই লেন্থ, এখন হলো এই লেন্থটা আমার কত, সেটা হলো আমার মেপে জানতে হবে, তাই না? জি, ধরেন হলো এটা হলো 10 ফিট আছে, ধরেন 10 ফিট আছে, এখন হলো এটা মাপবেন কিভাবে, এই কতগুলা যা আছে এটা মাপবেন কিভাবে, দেখেন এই জায়গা থেকে এই পর্যন্ত একটা বিম আছে, ঠিক আছে, এখন হলো প্রথম সেকশন আপনারা এগিয়ে নেবেন, যে এখান থেকে এই পর্যন্ত এই লং ডিরেকশনে কয়টা আছে, আগে লং ডিরেকশনের গুলা নিবেন, ধরেন এই যে লং ডিরেকশন নিলেন, লং ডিরেকশনের এইটার মাপ, এই প্রথম এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা, এই পাঁচটার মাপ এক সমান লিখলেন, পাঁচটা সাইড, রড হলো, রড ধরেন এখান থেকে এই পর্যন্ত পাইছেন হলো 20টা, 20টা, এটা হলো ফিল্ড মেজারমেন্ট, ফিল্ড থেকে যে মাপ নিতেছেন সেইটার জন্য, আর রড পাইছেন হলো 10 ফিট, 10 ফিট 0 ইঞ্চি, এতটুকু বুঝেন না এমন কেউ আছেন? সবাই বুঝতে পারছেন? আপনি বুঝেননি, আচ্ছা শুনেন, এই যে 12 mm ডায়া আছে না, 12 mm ডায়াটা হচ্ছিল যে মেন যে রড, এই যে ক্রেন রড, তারপর মেন যে রড, সেই রডের উপর দিয়ে হবে হচ্ছিল এই এক্সট্রা টপটা, বুঝতে পারছেন? যে এই যে এই টপটা, এখন হলো এটা হলো ফিল্ড, ফিল্ড থেকে মেজারমেন্ট করবেন, দেখেন এখানে কয়টা সাইড আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আর এইটা দেখেন অর্ধেক, এটা হলো অর্ধেক, এটা ফুল না, এই রডগুলা সবগুলার দৈর্ঘ্য এক সমান, এর জন্য হচ্ছিল আমি 5টা লিখছি, বুঝতে পারছেন, এই যে 5, এই 5, এখন এই 20, 20 কি, এই যে দেখেন এই জায়গার বিমটা আছে না, এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব, দূরত্ব অনুযায়ী আপনি গুইনা দেখছেন যে এখানে 20টা রড আছে, দেখেন এই 20টা আপনার চিন্তা করতে হবে না, এই দেখেন এখানে লেন্থ কত আছে, 10 ফিট, 10 ফিট 2 ইঞ্চি, আর হচ্ছে হলো আপনার এই যে সিকেডি দিছে কত, কত পর পর, দাঁড়ান দেখাচ্ছি, 12 mm টপ, এখানে উল্লেখ নেই যে কি করছে কিভাবে,
প্রতিটা সিকেডির উপরে একটা করে দিছে, রড দিছে। এখন সিকেডি কয়টা আছে সেই অনুযায়ী গুনতে হবে। ধরে নিলাম যে আমরা সিকেডি এটা আছে, 20টা আছে, ধরে নিলাম, ঠিক আছে। এটা হলো ফিল্ড মেজারমেন্ট করতে হবে আপনার। আর যদি ড্রয়িং থেকে মেজারমেন্ট করেন সেইটা আবার জানতে হবে। আর ড্রয়িং থেকে তো প্রথমে আপনি করতে পারবেন না, আপনার ফিল্ড থেকে করতে হবে, ওটা শিখতে হবে, তারপর হচ্ছে ফিল্ড করতে হবে, এই সরি ড্রয়িং থেকে করতে হবে। বুঝতে পারছেন? জি, এইটা আমরা ধরে নিলাম যে এখান থেকে এই পর্যন্ত 20টা আছে। 20টা না, সাধারণত 10টার মধ্যে থাকার কথা। এই যে আছে দূরত্ব আছে, সেই দূরত্ব অনুযায়ী ইটা থাকার কথা, 10টার মতো হওয়ার কথা। আমরা ধরে নিলাম যে 20টাই আছে, 20টা। এখন হলো এই হলো রডটার দূরত্ব, মানে লেন্থ কত, দৈর্ঘ্য কত। দৈর্ঘ্য ধরেন যে 10 ফিট, এই 10 ফিট এখানে লিখলাম। এখন বুঝতে পারছেন? না 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 না, এটা তো ফিল্ড মেজারমেন্ট। ফিল্ড মেজারমেন্ট যখন হলো আপনি রড বাঁধছেন, তারপরে হচ্ছে হলো আপনি 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 হ্যাঁ হ্যাঁ, আপনি মেপে মেপে করবেন। বুঝতে পারছেন? আর এই ড্রয়িং এ দেখেন, এই ড্রয়িং এর মধ্যে ওরকম ভাবে উল্লেখ নাই যে কয়টা আছে এখানে। আবার এখানে লেখেও দেয় নাই যে সেন্টার টু সেন্টার কত হবে। বলে দিছে যে এখানে হলো সিকেডি, দেখেন এই যে 12 এক্সট্রা টপ ইন বেট, উপরে এন সিকেডি বার, প্রতিটা ইয়ের উপরে, মানে সিকেডি বারের উপরে হচ্ছে হলো যেই এ, মানে প্রতিটা সিকেডি রডের উপরেই থাকবে হচ্ছে হলো এক্সট্রা টপ। এক্সট্রা টপ এক্সট্রা টপ থাকবে হলো প্রতিটা সিকেডির উপরে। এই যে সিকেডি হলো এইটা, এই যে যেই রডটা হলো বাঁকা হয়ে গেছে, এইটার উপরে থাকবে হচ্ছে হলো ইটা। বুঝতে পারছেন? এখন সিকেডি সাধারণত কি করে, এই সামনের সামনের এই অংশগুলোর মধ্যে দেয়, পরের টুকু মধ্যে আর দেয় না। এখন হলো এর জন্য দেখা যায় যে অর্ধেক মোটামুটি হয়ে যায়, সিকেডি হয়ে যায়, আর অর্ধেক খালি থাকে। তো এটা হলো ডিজাইনের উপর ভিত্তি করে, বিভিন্ন ডিজাইনে বিভিন্ন রকম, কিছু ইয়ের মধ্যে হলো সম্পূর্ণই থাকে, কিছুগুলাই থাকে না, এরকম। আর সিকেডি সাধারণত বেশি সময় একটা পর পর হয়ে থাকে, আবার অনেক ক্ষেত্রে হলো প্রতিটা দিয়ে হয়। দুই ধরনেরই আছে। জি জি, বুঝিনি, প্রশ্নটা বুঝিনি। হ্যাঁ, বাইন্ডার, হ্যাঁ। হ্যাঁ, না না, নিচের ম্যাটের মধ্যে। জি, তো এতটুকু তো বুঝতে পারছেন নাকি? জি, তারপর হচ্ছিল আবার 12 mm ডায়া। ডায়া এখন হলো একটা রড হচ্ছে সেই 20টা, ইন্টু লেন্থ হচ্ছিল 5 ফিট 0 ইঞ্চি। কেন বলেন তো? এটা হচ্ছিল এই যে দেখেন, এখানে শুধুমাত্র হচ্ছিল এই পাশে আর কিছু নাই, শুধু এই যে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত আসছে রডটা, 12 mm। দেখতে পাচ্ছেন? এটা হলো এই পাশে তো কিছু নাই, এই পাশে হলো আমার সিঁড়ি। এখন হলো এই এখান থেকে এই পর্যন্ত এটা হলো 5 ফিট। এটা যদি 10 ফিট হয়, তার অর্ধেক 5 ফিট। ঠিক আছে? জি, এইটা ধরে নিলাম। এখন হচ্ছিল আমার, এইটা হলো শুধু এই সাইড গেছে। এখন পরের হচ্ছিল এইগুলা, এগুলো আপনারা সব আলাদা আলাদা হিসাব করে নেবেন। এখন এই সাইডে দেখেন, এখানে আছে হলো অর্ধেক 5 ফিট, এখানে হলো 5 ফিট, 10 ফিট, আর একটা দুইটা তিনটা চারটা, এই। জি জি, আচ্ছা, লিভ নিয়ে আবারই করেন, জয়েন করেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। জি, এখন হচ্ছিল দেখেন পরের টুকু, আবার 12 mm ডায়া। এখন 12 mm ডায়া কয়টা আছে, এখান থেকে এখানে দূরত্ব ধরেন আছে হচ্ছে হলো,
14 আর 15 হলো 29 ফিট। 29 ফিটের মধ্যে 30 ফিট 30 জনের 60টা, 60টা তাহলে হচ্ছে 58টা। 58টা থাকতে পারে এই পাশ থেকে এই পর্যন্ত, বুঝতে পারছেন? এখান থেকে এই পর্যন্ত দূরত্ব আছে হলো ফিট, 59 ফিট। 59 ফিট যদি সেন্টার টু সেন্টার 6 ইঞ্চি করে হয়, তাহলে 59 30, সবার কি নেটে সমস্যা করতেছে? বোঝা যাচ্ছে না? এই যে দেখেন, জি 15 8 আর হলো 6 ফিট 10, 14 28 29, 29 ফিট 10 ইঞ্চি, ধরেন 30 ফিটই। 30 ফিটে সাধারণত 60টা রড লাগে, তাই না? আচ্ছা, এখন হলো আমরা সাইজ কয়টা নিচ্ছি দেখেন, একটা এখানে হলো অর্ধেক আছে, এখানে আছে অর্ধেক, তাহলে একটা ধরে নিলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তাহলে ধরে নিলাম হলো 5টা, ইন্টু রড হচ্ছে কয়টা বলছিলাম, 60টা। 60টা লেন্থ হচ্ছে 10 ফিট 0 ইঞ্চি, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? হুম, হুম। এই যে এখান থেকে এই পর্যন্ত 60টা রড আছে, এটা হলো ফিল্ড মেজারমেন্ট করবেন, তো আমি আনুমানিক ধরলাম, তো লেন্থ অনুযায়ী হচ্ছে হলো 6টাই হওয়ার কথা, যেহেতু সেন্টার টু সেন্টার হচ্ছে হলো 5 ফিট, সরি 6 ইঞ্চি, বুঝতে পারছেন কি? জি। তারপর হচ্ছে হলো লং ডিরেকশনের আমার সব চলে গেছে, এখন হলো শর্ট ডিরেকশন। শর্ট ডিরেকশন দেখেন, শর্ট ডিরেকশন এটা করছি আমরা এইভাবে, এখন হচ্ছে হলো এইভাবে বিমের উপর দিয়ে, যেটা এইভাবে এইভাবে যেগুলার উপর দিয়ে আসছে, বুঝতে পারছেন? এই যে এগুলার উপর দিয়ে, এই যে এগুলার উপর দিয়ে, এটা যদিও করে নাই, এই যে এইটা, এই যে এইভাবে যেটা গেছে, এই যে যেটা গেছে, দেখা যায়? জি, দেখেন, এই যে এখানে হচ্ছে হলো এই পাশে কিছু নেই, এই পাশে কিছু নেই, তাহলে হচ্ছে হলো দেখেন, এই যে আসছে, এই যে আসছে, এই যে আসছে। ভাই রেসপন্স করেন, বুঝতেছেন কিনা আপনারা? ক্লিয়ার আসতেছে না? এখন দেখা যায়? এখন দেখা যায়? আচ্ছা, দেখেন, এই যে এখান থেকে এই পর্যন্ত একটা দূরত্ব দিছি, তাহলে হচ্ছিল এগুলার উপর দিয়ে হলো এক্সট্রা টপ আছে, ঠিক আছে? তারপর হচ্ছিল এই যে এখানে আছে, এটার উপর দিয়ে আছে, তারপরে এই যে মিডিলের এগুলার উপর দিয়ে আছে, এগুলার উপর দিয়ে, ঠিক আছে? এখন আমরা প্রথম হচ্ছিল এইটা নেই, শর্ট ডিরেকশনের এইটা নেই, এইটার এখন হলো যেহেতু এদিকে বিম ক্রস করে নেই, এই পর্যন্ত আছে, এইটা 5 ফিট ধরে নিই, 12 mm ডায়া, যেহেতু এটা সম্পূর্ণ বিমের উপর না, সম্পূর্ণটার উপরে দিছে, তাহলে এই লেন্থ ধরছিলাম আমরা 45 ফিট, 71 ফিট 6 ইঞ্চি, ভাগ হচ্ছে হলো 0.5, তাহলে হচ্ছে 143 44টা ধরেন, 144 ইন্টু হচ্ছে হলো এই লেন্থ হচ্ছে হলো পাচ্ছি হলো আমরা 5 ফিট, ধরেন একটু বেশি ধরে নিলাম, 6 ফিটই ধরে নিলাম, 6 ফিট 0 ইঞ্চি। ক্লিয়ার হয়েছেন? বুঝতে পারছেন? না বুঝলে বললেন ভাই, এটা হলো ফিল্ড মেজারমেন্ট, ঠিক আছে? ফিল্ড মেজারমেন্টে যেইভাবে হয়েছে, এখন হলো এইটা আছে, এইটা দেখেন একটু বড় দেখাচ্ছে, তাহলে ধরে নিলাম আমরা 15 ফিট, তারপরে এমনি একটি করা যায়, যেমন
4 ফিট 6 ইঞ্চি, এখানে আছে হলো 6 ফিট 3 ইঞ্চি, আর এইটা আছে হলো 8 ফিট 3 ইঞ্চি। তাহলে হচ্ছে হলো 8 ফিট 6 ফিট, আর হচ্ছে হলো ওইটা আছে হলো 6 ফিট, আর আছে হলো 1 ফিট, 19 ফিট। মোটামুটি এটা অনুমান করা যাইতেছে যে এটা 19 ফিটের মতো আছে। যদিও 19 ফিট হলে এই পর্যন্ত, এখান থেকে কিছু বাদ 15 ফিট আমরা ধরে নিলাম এটা। তাহলে এইটাও এক সমানই 15 ফিট 0 ইঞ্চি। আবারও বলতেছি, এটা কিন্তু ড্রয়িং অনুযায়ী করা হচ্ছে না, এটা করা হচ্ছে হলো ফিল্ড মেজারমেন্টের উপর। বুঝতে পারছেন? ফিল্ড মেজারমেন্টের উপর। তারপরে হচ্ছে হলো 12 mm, 12 mm ডায়া, 12 mm ডায়া। এখন দেখেন এই ক্লাসের পরে আবার হচ্ছে হলো নিব আরেকদিন। হ্যাঁ, এইটা হলো আপনারা প্র্যাকটিস আবার করবেন। এইটা যখন আবার ড্রয়িং অনুযায়ী, এই যে এখানে যেইভাবে বলছে সেই অনুযায়ী আবার দেখাবো। এইটা হলো জাস্ট আপনাদের বেসিক ধারণা দিচ্ছি। এর আগে একদিন দেখাইছি, আজকে আবার দেখাইলাম। নেক্সট ডে আরেকদিন যখন দেখাবো, তখন হলো ছাদের রডের প্রতি যে একটা হিসাব, এই হিসাবটার প্রতি আপনাদের হয়ে যাবে, ধারণা চলে আসবে। হ্যাঁ, ক্লিয়ার হয়ে যাবেন, সম্পূর্ণই বুঝে যাবেন যে এটা কেমনি কি হলো। বুঝতে পারছেন? ধাপে ধাপে দেখাই, একবারে যদি 3টা দেখাই মাথায় একটুকু থাকবে না, বুঝতে পারবেন না। প্রথম যখন আমি তো হচ্ছে হলো এমনি কারো কাছ থেকে সুযোগ পাইনি কাজ শেখার জন্য। প্রথমে হলো চাকরি পাস করার পরে মোটামুটি অন্য সাইডে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্য অন্য মানে সিভিল রিলেটেড না, অন্য ইয়ের চাকরি করছি। তারপর গেছি চাকরিতে, তখন তো হলো প্রথমে হচ্ছে হলো এইসব সম্পর্কে তো আমি কোনো কিছু বলতে পারতাছি না, জানি না, আমার জানা নাই। স্যারদের কাছে জিজ্ঞেস করতেছি, শুনতাছি, শিখতাছি, এইভাবে ভেবে শিখা হয়েছে। আর আমি তো হচ্ছিল প্রথমে হচ্ছিল বিলের কাজ ধরছি। সাইড এইসব রড সম্পর্কে, তারপর ড্রয়িং সম্পর্কে আমার কোনো ধারণা নাই, শুধু আমি কম্পিউটারে বসায় রাখতো, যেইটা বলতো ওইটাই করতাম। এইভাবে করতে করতেই ওই যে শিখলাম, আস্তে আস্তে শিখলাম। তারপর হচ্ছিল ড্রয়িং বোঝা, তারপর হচ্ছিল ফিল্ড মেজারমেন্ট, যাবতীয় যা আছে এখন আল্লাহর রহমতে সবই ক্লিয়ার হয়ে গেছে। প্রথম হচ্ছে শুধু কম্পিউটারেই টাইপ করতাম, অন্য কোনো কিছু না। তারপর হচ্ছে যে দেখেন, এখানেও তাহলে এই যে এই লেন্থ তো হচ্ছে হলো আমার সেম সংখ্যা 144 ইন্টু, এখন দেখেন এখানের দূরত্বটা কত হবে। এখান থেকে হলো এই যে দেখেন এই পর্যন্ত হচ্ছিল 15 ফিট, এই জায়গা থেকে এখানে 15 ফিট, রডটা গেছে এই পর্যন্ত। তাহলে এখান থেকে এই পর্যন্ত বাকি আছে, আনুমানিক ধরা যায় যে 10 ফিট আছে, তাই না? 10 ফিট 0 ইঞ্চি। এখন সবগুলার ক্যালকুলেশন করলেন, ধরেন ক্যালকুলেশনের যাই রিপোর্ট আসলো সেই অনুযায়ী লিখে নেবেন। এটা সম্পূর্ণ আমি ছবি তুলে দিয়ে দিব, তারপরে সামারি করবেন। সামারিতে প্রথম হচ্ছে হলো 10 mm ডায়া, 10 mm ডায়া ধরেন আসলো হলো কত ধরবো, 5420.80 আরএফটি। আর 12 mm ডায়ার আসলো হলো 3890.25 আরএফটি। এটা কিন্তু আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, ফর্মুলা দেখাচ্ছি, আপনারা সঠিকটা হিসাব করবেন। ঠিক আছে? জাস্ট আপনারা শিখতে চাচ্ছেন, এটাই শেখানোর জন্য। এইটা কিন্তু অরিজিনালি ক্যালকুলেশন করবেন না, আর ভিডিও দেখে কিন্তু বলবেন না যে এইটা তো এইটারই হওয়ার কথা, এমন না। এটা জাস্ট এতটুকু হচ্ছিল আমি আলাদাভাবে দেখাচ্ছি, যোগ না করে। এটা হলো আপনাদের এইচডব্লিউ থাকবে সামারির। হ্যাঁ, এই যে যেমন এই যে 10 mm এর ক্যালকুলেশন বের করে নেবেন। তারপর 12 mm, 10 mm এর বের করবেন। তারপরে 12 mm বের করবেন। এই 12 mm সবগুলা যোগ করে নিচেরটায় নামাবেন, আর 10 mm সব যোগ করে উপরেরটা নামাবেন। এইটা আসার পরে এটাকে ভাগ দিবেন 3.28 দিয়ে, যেইটা আসবে সেটা হচ্ছে হলো RM ইন্টু 10 mm এর জন্য 0.616। এইটা তো 3.28 দিয়ে ভাগ দিবেন, যেই ফল আসবে, এই যে এটা ফল লিখলাম, ফলের সাথে ভাগ দিবেন হচ্ছে হলো, ইন্টু দিবেন হচ্ছে হলো 0.888, যেইটা আসবে সেটা হচ্ছে হলো কেজি। বুঝতে পারছেন?
কেজি যেটা আসলো সেই ধরেন কেজিকে আবার ভাগ দিবেন হচ্ছিল 100 দিয়ে, যেটা আসবে সেটা হলো কুইন্টাল। কুইন্টাল, ঠিক আছে। এইটা হলো কালকে আপনাদের এইচডব্লিউ থাকবে, সবাই ছবি তুলে যেই কয়জন ক্লাস করছেন করে এটা আমাকে পিকচারটা সেন্ড করবেন। বলেন, এতটুকুর মধ্যে প্রশ্ন থাকলে বলেন।